সেপ্টেম্বর। আসসালামু আলাইকুম। এনটিআরসি কর্তৃক ইন্ডেক্সধারী বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ 2022 সাল থেকে শূন্য পদে বদলির জন্য এনটিআরসির সামনে, শিক্ষা মন্ত্রণালয়ের সামনে, প্রেস ক্লাবে একাধিকবার 28টা মানববন্ধন করেছি এবং অবস্থান কর্মসূচি পালন করেছি, অন্বেষণ কর্মসূচি পালন করেছি এই শূন্য পদে বদলির জন্য। এনটিআরসি কর্তৃক ইন্ডেক্সধারী বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ বিভিন্নভাবে কাজ করেছে। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা 25 এবং 26 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করি। 27 তারিখ শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের একটা টিম, আমি সহ দেখা করি। শিক্ষা উপদেষ্টা আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়েছেন এবং প্রজ্ঞাপনের নির্দেশনা দিয়েছেন কর্মকর্তাদের। বদলির কাজ চলমান, দীর্ঘদিন থেকে বদলির কাজ চলমান ছিল এবং কিছু লোকের কারণে হয়নি। 12ই সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করি প্রজ্ঞাপন দ্রুত জারির জন্য এবং 9 অক্টোবর আবার অবস্থান কর্মসূচি পালন করি শাহবাগে। পালন করার পরে সর্বশেষ ওখান থেকে আমরা শিক্ষা উপদেষ্টার সাথে একটা টিম দেখা করি। দেখার পরিপ্রেক্ষিতে ওখান থেকে নির্দেশনা দেয়। আবার আমরা সর্বশেষ আমরা গতকালকে আপনার 30 সেপ্টেম্বরের 30 সেপ্টেম্বর গতকালকে ছিল কত তারিখ? গতকালকে ছিল আপনার 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর সর্বশেষ আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান এবং অন্বেষণ কর্মসূচি পালন করি। এর পালন করার পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা আমাকে এবং সাকিবুল স্যারকে ডেকে নিয়েছে। নেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা উনি আশ্বস্ত করেছে, বাবা কর্মসূচি উর্দু করে আমরা পরিপত্র ছেড়ে দেব। ওনার আশ্বাসতে আমরা পরিপত্র মাঠ ছেড়েছি। আমাদের ডেকেছে আজকে, আমরা মন্ত্রণালয় থেকে পরিপত্র নিয়ে বেরোয়েছি। তা আমি সাধুবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন শিক্ষা উপদেষ্টাকে, অন্তর্বর্তীকালীন সকল লোকদেরকে, বদলির সাথে সকল সংশ্লিষ্টকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের একটাই দাবি, আমাদের বদলির কার্যক্রম দ্রুত চালু করার জন্য, বদলি দ্রুত চালু করার জন্য একটাই থাকবে। এর সম্পর্কে সাকিবুল স্যার একটু কথা বলেন। লাস্টে আমার সাধারণ সম্পাদক কথা বলেন। ধন্যবাদ সম্মানিত সভাপতি। ইন্ডেক্সধারী শিক্ষকদের এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি ঐক্য পরিষদ, আপনারা জানেন যে আমরা দীর্ঘ 22 সাল থেকে মাঠে আসি শূন্য পদে বদলি প্রজ্ঞাপনের জন্য এবং আমার সম্মানিত সভাপতির নেতৃত্বে আমি সহ আমার সকল সহযোদ্ধারা দীর্ঘদিনের প্রচেষ্টায় আজকে শূন্য পদের বদলি প্রজ্ঞাপন জারি হয়েছে। আপনারা যারা গতকাল বলেছিলেন যে কেন আন্দোলন আমি স্থগিত করেছি, আমরা সেইটা কিন্তু আজকে প্রমাণ পাইলেন যে শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বলেছিলেন যে আপনার কি সেটা বলেন, কি দাবি, কি চাচ্ছেন অন্তর্বর্তীকালীন থেকে, কি চাচ্ছেন? এটা তো ভিডিও বার্তা পাঠানো, কেটে দিন।